বিয়ে দিতে চাইছিল, কিন্তু ওরে আমার পছন্দ না, ঠিক আছে। সামান্য একটা, আমি একজন শিক্ষিত এডুকেট পার্সন হয়ে রিক্সাওয়ালার কি যোগ্যতা আছে? আমি তখন এইচএসসি পাস, আর এখন তো বিসিএস কমপ্লিট। রিক্সা আনা না, আমার যে যোগ্যতা, দক্ষতা, কোয়ালিফাই, আমি মনে করি বাংলাদেশের কোনো ছেলেরই যোগ্যতা, দক্ষতা নাই। আচ্ছা, তোমার যার সাথে বিয়ে হয়েছে বা তুমি দাবি করতে আছো, হুম, ঠিক হুম। আছে, তুমি কি তাকে কবুল বলছো? হ্যাঁ, কবুল বলছি। কিভাবে বলছো একটু আমাদের শোনো তো। ওইটা তো মনে করো স্বয়ং আল্লাহকে সাক্ষী রাখছি, রাসূলকে সাক্ষী রাখছি, আচ্ছা কোরআনকে সাক্ষী রাখছি, অলিয়া উলিদেরকে সাক্ষী রাখছি, এরকম গাছপালা, প্রকৃতি, প্রাকৃতিককে সাক্ষী রাখছি। তারপরে আমার মন, হৃদয়, আত্মা, প্রাণকে দিয়ে দিয়েছি। আচ্ছা কোয়েল, তুমি কেমন আছো? বেশি ভালো নাই। কেন ভালো নাই? ওই যে আমার স্বামী ইমন নাই, সেজন্য ভালো নাই। আচ্ছা, তুমি প্রায় ইমনের কথা বলো, আসলে ইমনটা কি একটু বলো। ইমনটা হচ্ছে আমার স্বামী, স্বামী। তোমার স্বামী, তোমার কি বিয়ে হয়েছিল? হয়েছিল, অনলাইনে হয়েছিল বিয়ে। অনলাইনে বিয়ে করছো? কি বলো, কিভাবে অনলাইনে বিয়ে করলো একটু বলো তো আমাদের। অনলাইনে বিয়ে হয়, তোমরা জানো না অনলাইনে বিয়ে হয়? না, আমি তো জানি না, আসলে কিভাবে কি একটু বলো। অনলাইনে বিয়ে হয়। মানে কিভাবে করছো অনলাইনে একটু আমাদের বলো, অডিয়েন্স শুনবে, দর্শক শুনবে। অনলাইনে বুঝো না? অনলাইনে মনে করো আমি, বলে না যে অনলাইনে এই ছেলেকে পছন্দ করি, এই মেয়েকে পছন্দ করি, একে ভালোবাসি, ওকে ভালোবাসি। অনলাইনে থ্রি পিস কিনা যায়, অনলাইনে বিয়ে করা যায়, অনলাইনে ক্লাস করা যায়। তারপরে হইছে অনলাইনে হইছে বিভিন্ন কিছু, অনলাইনে সব হয়। আচ্ছা তুমি দেখো না, আমি বলি, এই যে ইমো মেসেঞ্জার আছে না, হ্যাঁ, হ্যাঁ। ইমো মেসেঞ্জারে অনেক ছেলে মেয়েরা মোবাইলে মোবাইলে খারাপ কাজ করে, এটা জানো? এটা কি দেখো। বলো, মোবাইল খারাপ হ্যাঁ, কাজ করা যায়? মোবাইলে কি, মোবাইলে মোবাইলে ইমো মেসেঞ্জারে খারাপ কাজ করে, জানো? মেয়ে ছেলে, এটা তাই? জানো? হ্যাঁ। আচ্ছা, তোমার যার সাথে বিয়ে হয়েছে বা তুমি দাবি করতে আছো, ঠিক আছে, তুমি কি তাকে কবুল বলছো? হ্যাঁ, কবুল বলছি। কিভাবে বলছো একটু আমাদের শোনো তো। ওইটা তো মনে করো স্বয়ং আল্লাহকে সাক্ষী রাখছি, রাসূলকে সাক্ষী রাখছি, আচ্ছা কোরআনকে সাক্ষী রাখছি, অলিয়া উলিদেরকে সাক্ষী রাখছি, এরকম গাছপালা, প্রকৃতি, প্রাকৃতিককে সাক্ষী রাখছি। তারপরে আমার মন, হৃদয়, আত্মা, প্রাণকে দিয়ে দিয়েছি। তারপরে হইছে এই কি জানি বলে, ওই যে একটা ইয়া ইয়া গান গাইছে না, ওর নাম কি, ওই যে আরফিন রুমি একটা গান গাইছে না, যে শুধু মন তুই হলে চলে, এই গান শুনছো? শুধু মন তুই হলে চলে, শুধু মন তুই পেলে চলে, সাক্ষী ওই চন্দ্র তারা, এভাবে মানে চন্দ্র তারা জানে আমি তোমাকে কত ভালোবাসি, এভাবে শুনছো না গানটা? আচ্ছা সাক্ষী ওই চন্দ্র তারা, ডুবে আছি দুজনে, দুজনার মন মাঝে, ডুবে আছি দুজনে, দুজনার মন গভীরে, ডুবে থাকি। আচ্ছা, এই যে তুমি বিয়ে কোয়েল, তুমি যে বিয়ে করছো, আসলে এই বিয়েটা তুমি যে কবুল বলছো, বাসায় বয়ে বলছো না কোথা থেকে বলছো, না না, গাছতলায় বসে? বাসায় নাই, এই গাছতলায় বলছি। কারণ আমার মনটা অনেক পবিত্র, অনেক ফ্রেশ, অনেক সরল আমি, ঠিক আছে। আমি সরলও, আবার কঠিনও, আবার আমি গরলও, আবার আমি রাগীও, আমি আবার জেদিও, আমি আমার অভিমানীও, ঠিক আছে। তা তো কত বছর আগে তুমি বিয়ে করছো? এটা তো বছর না, 2 সপ্তাহ হয়েছে। মাত্র 2 সপ্তাহ? মাত্র অনলাইনে 2 সপ্তাহ বিয়ে হয়েছে। আচ্ছা, তুমি অনলাইনে কি বিয়ে হলো? তোমার কি মোবাইল আছে? না, মোবাইল ছিল, চুরি করে নিয়ে গেছে চোরে। কে চুরি করে নেছে? ওই যে বাংলাদেশের লোকগুলা চোর, চোর ভালো না। কোন জায়গা থেকে নেছে? এই তো মনে করো এখানে প্রেস ক্লাব থেকে চুরি করে নিয়ে গেছে। তা তোমাকে এই মোবাইলটা কে গিফট করেছিল? জো বাইডেন দিছিল। জো বাইডেন? সর্বনাশ! জো বাইডেন কোথা থাকে তুমি জানো? হ্যাঁ, কোথায় থাকে বলো তো? জো বাইডেন তো আমেরিকা থাকে, সবাই বাংলাদেশে। আচ্ছা, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প সবাই বাংলাদেশে এখন। তুমি কিভাবে জো বাইডেনের সাথে দেখা করলা? হুম? জো বাইডেনের সাথে দেখা হয় নাই, প্রেস ক্লাব আছে না, প্রেস ক্লাবে হে আমাকে নিজে এসে দেখছে। জো বাইডেন তোমার কাছে নিজে এসে চলে আসে নিজে? নিজে এসে দেখা করছে। তাই? হুম। কিভাবে আসলো? স্বপ্নে? আরে না, স্বপ্নে না, পাগল। তো সরাসরি জো বাইডেন কালো করে না, মোটা করে না। কালো তো কত মানুষ আছে, তাহলে ভালো করে মোটা করে প্রেস ক্লাবে দেখাইছিল। আমার যে ব্যাগ চুরি হয়েছে না, হ্যাঁ, হ্যাঁ। ওই ব্যাগ চুরির পিছনে ওই জো বাইডেনেরও হাত আছে। মানে জো বাইডেন তোমার ব্যাগ চুরি করছে, তুমি শিওর? শিওর, জো বাইডেনেরও হাত আছে। জো বাইডেন ইজ এ ক্রিমিনাল, কার্পিট, ক্রাইম পেট্রোল। জো বাইডেন নামে কি মামলা করছো? করছি, মানে হোগার মধ্যে খিরা বাস ঢুকাই দিচ্ছে। এখন জো বাইডেনের ফাঁসির মামলা দিচ্ছি, তাই? ফাঁসি। জো বাইডেনের কি সাজা হবে তোমার মনে হয় কি? হবে, মানে একবারে ডাইরেক্ট অ্যারেস্ট টিম, ডাইরেক্ট অ্যারেস্টিং? একবার র্যাব দিয়ে ধরাই দিব। আচ্ছা, এই যা তুমি বলছিলে তোমার বিয়ের কথা, ঠিক আছে, ইমন। আচ্ছা, তোমাকে ক্রিস্টিয়ানের সাথে বিয়ে দেওয়ার কথা ছিল না তোমার বাবা মার, তুমি বলছিলা? আচ্ছা, এই কথাটুকু কতটুকু সত্য? এটা সত্য, অনেকটাই, 100-এর মধ্যে 95%ই সত্য। বিয়ে দিতে চাইছিল, কিন্তু ওরে আমার পছন্দ না, ঠিক আছে। সামান্য একটা, আমি একজন শিক্ষিত এডুকেট পার্সন হয়ে রিক্সাওয়ালার কি যোগ্যতা আছে? আমি তখন এইচএসসি পাস, আর এখন তো বিসিএস কমপ্লিট। রিক্সা আনা না, আমার যে যোগ্যতা, দক্ষতা, কোয়ালিফাই, আমি মনে করি বাংলাদেশের কোনো ছেলেরই যোগ্যতা, দক্ষতা নাই। তারপর আমি আর্মিকে কেন চয়েস চুজ করছি জানো? আর্মিকে এই জন্য চয়েস চুজ করছি, আর্মিকে চয়েস বলতে যে ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে সে আর্মি ছিল? অনলাইনে যার সাথে বিয়ে হয়েছে সে হয়েছে আর্মি। আর্মিকে আমি এই জন্য চয়েস চুজ করছি, কারণ আর্মি মনে করো
একটু সুন্দর স্মার্ট, এই জন্য সুন্দর স্মার্ট ছেলেকে চয়েস করছি, কারণ ওর সাথে আমার হানিমুন ফুলসজ্জা বাসা সংসার হলে আমার বাচ্চা বেবিটা সংসার সুন্দর হবে, এই জন্য আমি ওকে চয়েস করছি। তাছাড়া বাংলাদেশের কোনো ছেলের যোগ্যতাই নাই বিয়ে না, বাংলাদেশের কি ছেলের কি যোগ্যতা আছে, তো দক্ষতা এখন সেই ইমন কোথায়? সেই ইমন সম্ভবত কিডন্যাপ অথবা ব্ল্যাকমেল অথবা কোনো বন্ধ করে আটকিয়ে রাখা হয়েছে। কি এমন কারণ যে কারণে তোমার ইমনকে মানুষ বন্ধ করে আটকিয়ে রাখবে? কারণ অনেকে তো আমাকে চায়, মনে করো বড় বড় প্লেয়ার, বড় বড় সুপার স্টার, বড় বড় মনে করো মানে নেতা, এরা চায়, এই জন্য ইমনকে মানে আটকায় বন্ধ করে রাখছে। আটকায় বন্ধ করে রাখছে। আটকায় বন্ধ করে এখন রাখছে। যদি শোনো, ইমন যদি আসে বা তোমার বাবা মা আসে, তুমি কি তোমার বাবা মার সাথে তোমার দেশে যাবা? না না, আমি বাবার সাথে যাব না, ইমন আসলে ইমনের সাথে যাবো। ইমনের সাথে তোমার বাড়িতে যাবা? ইমনের সাথে পারি ইমন যদি তোমাদের বাড়িতে যায়? আমাদের বাড়িতে হ্যাঁ। যাক, সমস্যা কি? তুমি যাবা না? হ্যাঁ যাবো। যাবা?